ভাই ও বোনেরা, আমরা একটা জিনিস বুঝি না ভাই। ভাই, ডিপ্রেশন জিনিসটা কি? আজকে আপনাদের মাঝে এমন কিছু আবেগিক কথা শেয়ার করব, যে কথাটা আপনারা মানতে না চাইলেও মানতে হয়। আসলে আমরা বুঝি না আমরা কোন কাজকে সঠিক বলি, কোন কাজকে ভুল বলি। তো ভাইয়েরা, কথাটা শুরু করার আগে আমি একটা কথা বলবো। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল বাটনটা দিয়ে রাখবেন। এটা আপনারা দিয়ে রাখতে পারেন, আমি বলবো না, ঠিক আছে? আসলে ডিপ্রেশন জিনিসটা কি ভাই? আমরা না অনেকে গার্লফ্রেন্ড শেখা দিছে, ডিপ্রেশনে পড়ি। বাবা মা চাকরির জন্য বকা দিছে, ডিপ্রেশনে পড়ি। চাকরিতে গেছি, চাকরি হয় নাই, বা চাকরির মাঝপথে ছেড়ে ওইখানে কোম্পানি থেকে বাদ দিয়ে দিছে, এরকম আমরা ডিপ্রেশনে পড়ি, মন খারাপ করি। এমনকি আমরা সুসাইডের মতো, আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতেও পিছপা হয় না। আসলে একটা জিনিস ভাবছেন ভাই, আত্মহত্যা করলে কিন্তু জীবনটা শেষ হয়ে যায় না। নিজেকে ডিপ্রেশন মানে ভেঙে পড়লে কিন্তু ওই জিনিসটা কিন্তু আর ফিরে আসে না। বুঝছেন ভাই? যে একটা সম্পর্ক একবার আপনি পিছপা হবেন, মাঝপথে বাধার সময় আপনি পিছপা হয়ে যাবেন, কিন্তু সেই ওইটাই কিন্তু আবার দিন দিন ভোগাবে। ঠিক আছে ভাই? আর একটা কথা ভাই, আমরা ব্যবসা করি, চাকরি করি, যে কাজ করি না কেন, যে কাজের জন্য ছুটি না কেন, পড়ালেখার পর এটাই আমরা ব্যবসা করব, চাকরি করব, পরিবারকে একটু একটু আলোর মুখ দেখাবো, সাহায্য করব। কিন্তু আসলে যে মানুষগুলা যতদিন পর্যন্ত চাকরি পায় না বা পরিবারকে কোনোভাবে আর্থিকভাবে সহায়তা করতে পারে না, কিন্তু ওই মানুষটার ভিতরে কীরকম অবস্থা, পরিবারও কিন্তু সেটা বুঝে না রে ভাই। বুঝছেন ভাই? আসলে মানুষ শুধু দেখে ওই মানুষটা বেকার অবস্থায় ঘুরতেছে ফিরতেছে, আসলে তার ভিতরে কীরকম জ্বর বয়ে যাচ্ছে সেটা কিন্তু তার পরিবার বা ফ্যামিলি বা আপনজন বোঝে না। এমনকি ভাই, একটা মেয়েও সেই ওই ছেলেটার এস্টাবলিশের কারণে ছেলেটাকে ছেড়ে দেয় বা ইগনোর করে, কিন্তু ওই মেয়েটাও বুঝে না, বুঝতে চায় না, বা মানে ওই ছেলেটা তো একদিন সফল হবে এটা ঠিক। কিন্তু আমাদের মূল ডিপ্রেশনটা হলো আমরা পরিবারকে সাহায্য করা। আসলে সেই বাবা মার কথা খারাপ লাগে, কিন্তু বাবা মাকে বুঝাতে পারি না। কিন্তু আর একটা কথা হচ্ছে যে মূল ডিপ্রেশন হচ্ছে কি, একটা পরিবারে বাবা মাকে সাহায্য করতে পারা, বাবা মা, বড় ভাই বোন, মানে ফ্যামিলিতে ভাইয়ের বউ সবাইকে একসাথে নিয়ে কি জীবনটা কাটানো। কিন্তু সেই মানুষগুলা না, তাকে তার সেই ভিতরের কষ্টটা বুঝতে পারে না। কেন সে বেকার অবস্থায় সে বসে আছে আজও, সে কি চেষ্টা করতেছে না? তাকে এরকম মানসিক চাপ দিলে তার ভিতরে কীরকম হবে সেটা কিন্তু পরিবারের মানুষ বুঝে না, বা এটা কিন্তু বাস্তবতা। তো পরিবারে বাবা মা বেঁচে থাকা এটা ঠিক, বড় ভাই বেঁচে থাকা এটাও ঠিক, এটা যেন ঠিক, ঠিক সেইভাবে কিন্তু পরিবারের সবাই ওই বেকার ছেলেটাকে মানসিকভাবে সহায়তা করা, সাহায্য করা, সাপোর্ট করা, এটাও কিন্তু তাদের দরকার। কিন্তু ভাই, সব কিছুর মাঝে একদিন সে সফল হলো, কিন্তু তার সেই সফলের কোনো মূল্য থাকলো না। কেন? সে আপনজনকে হারালো, সে মাকে হারালো বা বাবাকে হারালো, বা যথাসময়ে সবাইকে সাহায্য করতে পারলো না। ঠিক আছে ভাই? আমার কথাগুলো ভালো লাগলে, বাস্তবতার সাথে মিলে গেলে ভাই, লাইক দিবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ভাই? ধন্যবাদ। অন্য সময় আরেকটা ভিডিও নিয়ে আসবো, ভালো লাগলে জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।